হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তোমরা প্রত্যেকে জানো বেশ কিছুদিন আগে তোমাদের ওবিসির নতুন লিস্ট প্রকাশিত হয়ে গেছে। সেখানে কি হয়েছে, সেখানে হয়েছে অনেকেই যারা ওবিসি বিতে ছিল ওবিসি এতে চলে এসেছে, অনেকেই আবার ওবিসি এতে ছিল ওবিসি বিতে চলে গেছে। এবার যাদের ওবিসি বি সার্টিফিকেটে রয়েছে কিংবা ওবিসি এ সার্টিফিকেট রয়েছে, এ বিতে চলে গেছে, তাদের কি নতুন করে আবার ওবিসি সার্টিফিকেটে অ্যাপ্লাই করতে হবে? নতুন করে কি আবার ওবিসি সার্টিফিকেট আসবে? এবং তোমরা যারা যারা ডব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল কিংবা ডব্লিউবিপি এসআই ফর্ম ফিল আপ করেছো, বিভিন্ন জায়গায় ফর্ম ফিল আপ করে রেখেছো, সেখানে তোমাদের কি কোনো চেঞ্জেস করতে হবে? সেখানে তোমাদের যেহেতু এখন এ বি হয়ে গেছে, যাদের এ ছিল তাদের বি হয়ে গেছে, বি ছিল এ হয়ে গেছে, তাদের কি কোনো চেঞ্জেস করতে হবে? এডিটিং উইন্ডো ওপেন হবে, নতুন করে কি ফর্ম ফিল আপ করতে হবে? কি কি করণীয়, এখন তোমাদের কি কি করতে হবে? যাদের ওবিসি সার্টিফিকেট এ থেকে বিতে চলে গেছে, বি থেকে এতে চলে গেছে, কিংবা যাদের যায়নি নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে, সমস্ত তোমরা অনেকেই প্রশ্ন করেছো। এই নিয়ে বেশ কিছুদিন ধরে ভিডিওটা করবো ভাবছি, করতে পারছিলাম না। আজকের এই ভিডিওতে তোমাদেরকে কি কি করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। যাদের যাদের ওবিসি রয়েছে প্রত্যেকে দেখো। চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে, যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ, যেমন তোমাদের এই যে গোপগোয়ালা এগুলো ছিল, এগুলো তোমাদের ওবিসি বিতে ছিল, সেটা এখন ওবিসি এতে চলে এসেছে। ঠিক আছে, তোমরা লিস্টটা দেখতেই পাচ্ছ, আশা করি তোমরা প্রত্যেকে দেখে নিয়েছো। চলো তোমাদেরকে কি কি করণীয়, এখন কি কি করতে হবে তোমাদেরকে সমস্ত কিছুই বলছি সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য। প্রথমে নতুন যারা ওবিসি তালিকার অন্তর্ভুক্ত হয়েছে তারা ওবিসি সার্টিফিকেট পাওয়ার জন্য অনলাইনে আবেদন করতে হবে। এটা সবাই জানে যে যারা নতুন করে ওবিসির যে তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে তাদেরকে নতুন করে অ্যাপ্লাই করতে হবে। যাদের ওবিসি সার্টিফিকেট আছে কিন্তু নতুন তালিকায় অন্তর্ভুক্ত হয়নি, তাদের সার্টিফিকেট কিন্তু আপাতত মূল্যহীন। অর্থাৎ যারা অলরেডি ছিল কিন্তু এখন নতুন তালিকাতে নেই, তারা কিন্তু তাদের সার্টিফিকেট পুরোপুরি বাদ। তারপরে দেখো, যাদের ওবিসি সার্টিফিকেট আছে কিন্তু এবি পরিবর্তন হয়েছে, যেটা সবচাইতে বড় প্রশ্ন ছিল, তাদের অনলাইনে সার্টিফিকেট রিনিউয়াল বা আপডেট সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদন করতে হবে। যাদের ওবিসি ছিল এ এবং বি এর পরিবর্তন হয়েছে তাদের কিন্তু রিনিউয়াল কিংবা আপডেট করতে হবে, তারপরে নতুন আবার করে কিন্তু সার্টিফিকেট আসবে, কারণ সেখানে মেমো নম্বর সমস্ত কিছু কিন্তু চেঞ্জেস হবে। এটা ভালো করে মাথায় ঢুকে নাও। এখনও পোর্টাল কোনো কিছু চালু করেনি সরকার, চালু হলে অবশ্যই ভিডিও করে জানিয়ে দেবো। তারপরে দেখো, যাদের ওবিসি সার্টিফিকেট আছে এবি ঠিক আছে, তবুও তাদের সার্টিফিকেট রিনিউয়াল আপডেট করতেই হবে, কারণ আগের মেমো নম্বরের পরিবর্তন হয়েছে। ঠিক আছে, পরিবর্তন হবে, আগের যে মেমো নম্বর রয়েছে সেগুলো পরিবর্তন হবে, তো প্রত্যেককে কিন্তু চেঞ্জেস রিনিউয়াল আপডেট করতেই হবে। নতুন করে ওবিসি সার্টিফিকেট পাওয়ার জন্য রিনিউয়াল আপডেট করার জন্য ব্লক অফিস ব্যাকওয়ার্ড যে ডিপার্টমেন্ট রয়েছে সেখানে কিন্তু বিস্তারিত তোমরা জানতে পেরে যাবে। অনলাইন কোন পোর্টালে ওপেন হতে পারে সেটা দুয়ারে সরকার ক্যাম্পে ওবিসি সার্টিফিকেট রিনিউয়াল আপডেট করার জন্য সেটা কিন্তু পরবর্তীকালে জানানো হবে। ঠিক আছে, এবার আরেকটা সবচাইতে বড় প্রশ্ন হচ্ছে যে যারা ফর্ম ফিল আপ অলরেডি করে ফেলেছে তাদের কি হবে? তাদের কি কোনো আপডেট কিংবা চেঞ্জেস কিছু করতে হবে? হ্যাঁ, অবশ্যই করতে হবে। তোমাদের পোর্টাল ওপেন হবে, সেখানে তোমাদের যে এ থেকে বি হয়েছে এগুলো পরিবর্তন করতে হবে। ঠিক আছে, পরিবর্তন করে ওগুলো 7-8 দিনের 10 দিনের টাইম একটা দেবে। ঠিক আছে, যারা যারা যেখানেই ফর্ম ফিল আপ করেছো, তোমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশে করো, কলকাতা পুলিশে করো কিংবা অন্যান্য ক্ষেত্রে করে থাকো, সেক্ষেত্রে কিন্তু চেঞ্জেসের তোমরা যে পোর্টাল সেটা ওপেন হবে, তারপরে কিন্তু তোমাদের যে পরীক্ষাগুলো সেগুলো কিন্তু শুরু হবে। তো ওবিসি এ বিতে কিন্তু চেঞ্জেস হয়েছে এবং তোমাদের যে পোর্টালেও চেঞ্জেস করতে হবে, ফর্ম ফিল আপে চেঞ্জেস হবে, অনেক কিছু পরিবর্তন হবে এবার তোমাদের। ঠিক আছে, তারপরে তোমাদের অনেক কিছু পরিবর্তন, নতুন যে নোটিফিকেশানগুলো আসবে সেখানে অনেক বড় বড় পরিবর্তন হতে চলেছে। ঠিক আছে, প্রত্যেকে প্রস্তুত থাকো। আশা করি তোমাদের ওবিসির যে সমস্ত ডাউট সেটাগুলো ক্লিয়ার করতে পেরেছি ছোট্ট ভিডিওর মাধ্যমে। ভিডিওটা এখানে সমাপ্ত করছি। যদি ভালো লাগে শেয়ার করো, কোনো কিছু আর যদি ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আমি সুরাহা করার চেষ্টা করবো, কমেন্ট বক্সে উত্তর দিয়ে দেবো। এবং ভিডিওটা প্রচুর পরিমাণে প্রত্যেকটা ওবিসি ক্যান্ডিডেটদের সঙ্গে শেয়ার করো। ঠিক আছে, দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।